3 দিন পর্যন্ত তাহাজ্জুদের নামাজ কন্টিনিউ করতে পারে না। আর আল্লাহ যা করে আমাদের ভালোর জন্য করে, আল্লাহ যা করে বান্দার ভালোর জন্য। যদি রাসূল কন্টিনিউ তাহাজ্জুদ করত, যদি তাহাজ্জুদ আমাদের লিগে ওই ওয়াজিব তো তাহলে ফরজ হতো। কথা বুঝতেছেন? এজন্য আল্লাহ রাসূলকে কন্টিনিউ তাহাজ্জুদ করার থেকে বিরত আছে। তাহলে রাসূল প্রতিদিন করত, যদি আমরা ওয়াজিব হতো। এজন্য রাসূল অসুস্থ হয়ে গেছে। অসুস্থতার কারণে উনি আর তাহাজ্জুদ করতে পারলেন না। আর রাসূলের প্রতিবেশী, কাছের প্রতিবেশী ছিল আবু লাহাব। আবু লাহাবের বউ যে উম্মে জামিল, সে করত কি, রাত্রের বেলা রাসূল যখন তাহাজ্জুদের সময় উঠতো, হেও দিতে উঠতো, উইটা লুকিয়ে রাসূলের তেলাওয়াত শুনতো। দেখেন স্যার, আমাদের মসজিদে সুবহানাল্লাহ বলেন, আমি যে কথাগুলো বলতেছি ঠিকই কইতে যাব না। কোন জায়গা সুবহানাল্লাহ লাগবে? 11 বছর ধরে আমরা রওনা শিখছেন, মাহফিলে 11 বছর। কোন জায়গা সুবহানাল্লাহ বলা বলে শিখছেন? কেন বলছি? কারণ এই আবু লাহাবের বউ কি ঈমান আনছে না রাসূলের দুশমন ছিল? মারাত্মক দুশমন, রাসূলের বিরুদ্ধে সমালোচনা করত। এই আবু লাহাবের বউ রাসূলকে অপমান করত, কিন্তু রাসূল তাহাজ্জুদের সময় উঠত, হেও গুনতে উঠত, উঠটা রাসূল যে তেলাওয়াত করত লুকিয়ে লুকিয়ে শুনত, একদিনও মিস করত। 3 দিন ধরে যে রাসূল তাহাজ্জুদ পড়ায় না, কারণ হে তো উঠছে, উঠটা দেখে যে না রাসূল তো আসে না। ঘটনা কি? 3 দিন হয়ে গেছে উনি তাহাজ্জুদ পড়ে না, তেলাওয়াত শুনতে পারে না। 3-4 দিন পরে, 3-4 দিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মনে করে সামনে এরকম বিরক্ত আমার লাইফের কোনো সবটাই তো মনে হয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন তাহাজ্জুদ বন্ধ করেছে, এই মহিলা এত খারাপ, মানুষের কাছে গিয়ে রাসূলের বিরোধিতা করতে খারাপ, রাসূলের অপবাদ মানুষের কাছে গিয়ে করেছে। একটা সময় সে যখন দেখলো যে তাহাজ্জুদের নামাজ পড়ে না রাসূল, তখন তার ভিতরে একটা হিংসা ছিল। ঘুম থেকে উঠলো, রাসূলের তেলাওয়াত শুনতো, রাসূলের কাছে গেছে, গিয়া কন যে আপনি যে প্রতিদিন তাহাজ্জুদ করতেন, এমন করেন না কেন? রাসূল আমি অসুস্থ। আপনার কাছে একটা শয়তান আছে, আমি গাই না, নাউযুবিল্লাহ, শয়তান কারো কাছে জানেন না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কত খারাপ মহিলা, ভাই আপনার কাছে একটা শয়তান আছে, কেমন হয় না? রাসূল আপনি যাই জিবরাইলের নিয়ে বলতেছে, এরপরও মহিলা কান নেই, বলতেছে যে আপনার আল্লাহকে আমরা ভুলে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাকে কেন্দ্র করে অনেকে বলে সূরা তোহা নাযিল হয়েছে। অন্যদিকে আরেকটা বিষয় হলো, মক্কার কিছু লোক, মদিনার কিছু লোক রাসূলের কাছে কোনো একটা বিষয় জানার জন্য আসে। 3টা বিষয়। প্রথম, মক্কার মানুষ মদিনায় গেছে, গিয়ে তখনকার তাওরাতের যে আলেম আছে, মানে পণ্ডিত, গবেষক, তাওরাত রিসার্চ করতে, এমন কিছু পণ্ডিতের কাছে গেছে, মক্কার 2-1 পণ্ডিত গিয়া বলতেছে যে আপনারা তো তাওরাতের আলেম, আমরা মক্কার থেকে আসছি মদিনা 400 কিলোমিটার দূরে, কেন আসছেন? ভাই আমদানি বাতিজা, আমাদেরই বংশের, কিন্তু হঠাৎ করে আমাদের বাপ দাদার ধর্মবাদ দিয়া উনি উনার এক ব্যক্তির গোলামি করার জন্য মানুষকে দাওয়াত দিচ্ছে এবং একত্ববাদী খোদার দাওয়াত দিতেছে। এটা তো আমাদের সমাজের মানুষের মধ্যে একটা ফাটল সৃষ্টি হয়েছে। কারণ আপনারা হলেন মদিনার বড় বড় তাওরাতের আলেম, আমরা আপনার কাছে আসছি একটা সুষ্ঠু সমাধানের জন্য।
এই তাওরাতের আলেমগুলি বলল যে তোমরা ওনার কাছে কি বুঝলা এতদিন, তোমরা ওনার দাওয়াতি কাজ করতে, ওই লোকটা তো আমাদেরই বাকি এবং 40 বছর আমাদের সাথে উঠা বসা করছে। উনি যে ভালো মানুষ সন্দেহ নাই, ওনার জীবনে কোনদিন মিথ্যা বলতে আমরা শুনিনি, কিন্তু আমরা বহু খোদায় বিশ্বাসী আর উনি এক খোদায় বিশ্বাসী। দ্বন্দ্ব লাগছে এবং এখানে শেষ না, উনি নিজের খোদা দাবি করে, নিজের কি দাবি করে, নবী দাবি করে, উনি নিজের রাসূল হিসাবে দাবি করতেছে। মদিনার পণ্ডিতরা বলে তোমরা ওনার 3টা প্রশ্ন করো, 3 প্রশ্নের জবাব যদি উনি দিতে পারে বুঝবা উনি আল্লাহর পাঠানো একজন পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আর তোমরা উচিত হল তখন কালেমা বইরা ঈমান আনবা। সুবহানাল্লাহ, কথা কি বুঝতেছে? আমরা কেমন হতে রাগ করছে, আমরা তো রাগ করেছি যে আমার দরকার কথা তো আমি বুঝতে পারি, কারণ সুবহানাল্লাহ বলছি আমরা যে বলবো, আর আমি যে কথা বলতে যে আমার দাদা বুঝানোর বলতে বুঝতেন মেজাজ কত হিট হয়, কথা বলার একটা সহজ না, এটা একটা মেশিন, আর আমার টাকা মেশিন নেই। আমি তো আপনাদের মতো বললাম প্রতিদিন আমার মতো তো শিকাঞ্চা পরে কথা নেই, মুখে দেখেন আমার মতো বুঝে দেবেন না। এটা একমাত্র আল্লাহ প্রদত্ত ছাড়া না আগে এইভাবে প্রতিদিন আল্লাহ 12 মাস আমার নিজের দিন বলতে পারি, বিশ্বাস করেন ঈদের দিন পর্যন্ত আমার একদিন খালি না, মুখটা চলতে আছে, এটা তো ভাই গলা, এটা মেশিন না। রাত্রের বেলায় ঘুমাইতে পারি না, গলার ব্যথা, গলা গান সাজিয়ে বাইন্দা ঘুমাইতে হয়, দুঃখ তো আমরা দেখি, দুধ দিলে দুধ পাই, খানা খেতে গেলে গলার দুঃখ, এত ব্যথা পাই। এই মাইককে আমাদের কি পরিমাণ ক্ষতি করে এটা কল্পনা করতে পারবো। এই জন্য আমার রাগটা ঠিক আছে, আমাদের আপনারা জন্য সমালোচনা করছে, আপনারা বুঝতে রাগ করছেন, আমার যারা বসে তখন মাইক কোয়ালিটি ভালো থাকে। বহু মাইকে বলছেন মাইকের ব্যাপারে আমার তো অভিজ্ঞতা কিন্তু এদের সেটিং যে কত দোষ এটা আমি আনন্দ ধরে দেখাইতে পারি। এই জন্য এদেরকে এটা ধমকটা দেওয়া তো অনেক সময় আছে না, শিক্ষা গ্রহণ করবো ভবিষ্যতে বোঝার করতাম যদি অরিজিনালি ব্যবসায়ী হয়ে থাকে এখান থেকে শিখবো যে সেটিং কিভাবে করে। আমি কয় হাতে কয়টা মাইকেল লিডের মুখস্থ করতে পারি, আওয়াজ শুনলে বলতে পারি যে কোন মেশিনটা চলতেছে, কোন মাউথটা আওয়াজ চলতেছে, কি লাইনে আমি অভিজ্ঞতা যেটা সেটিং হচ্ছে না, মাইক ভালো খারাপ না। না রাগ করছি না ফেরা, রাগ করছি। মাঝে মধ্যে এরা হাই অ্যান্টিবায়োটিক না দিলে এরাও মাথা পিছু মেয়ে আছে, যেন মাঝে মধ্যে হাই অ্যান্টিবায়োটিক দিতে হবে, মনোযোগ দিয়ে শুনে, সময় কম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে 3 জন এরা গেছে কোথায়, মদিনায় গেছে বিশেষজ্ঞদের কাছে, আর এরা বহু চেষ্টা করছে রাসূলের সাথে কথা দিয়ে পারে। মক্কার মানুষ যত বড় বড় পণ্ডিত আছে আর যত বড় বড় বিজ্ঞ আলেম ছিল মক্কা, সব রাসূলের সামনে কথা বলতে কথার বাইরে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরা দুনিয়ার জাগতিক এলেম অর্জন করে আর আল্লাহ প্রদত্ত এলেমের কাছে কথা বলা সম্ভব কথা হয় না। আমরা বাংলাদেশে অনেক লোক আছে যারা দেশ বিদেশ লেখাপড়া করছে, উচ্চ ডিগ্রির জন্য বাহিরে গেছে, এত অর্জন তার, কিন্তু আমাদের বিজ্ঞ একজন আলেমের কাছে বসায় দেন 1 টু ছাত্র, আল্লাহ কসম করে বলে কথা বলতে পারবে না। কারণ আল্লাহ প্রদত্ত এলে এটা দুনিয়ার মানুষের বানানো হয়ে গেল। সম্মানিত শুনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এরা কোনো ভাবে কথা দিয়ে পারছে না, শেষে কয় আমরা থেকে আরো বিজ্ঞ লোক লাগবে। তখন এরা গেছে মদিনায় পণ্ডিতদের কাছে, পণ্ডিতরা বলে কোনো কিছু বলার দরকার নেই, 3 প্রশ্নের জবাব যদি দিতে পারে বুঝবা উনি 100% আল্লাহর পয়গম্বর, আর তোমাকে উচিত কালেমা পড়ে মুসলমান হওয়া। সুবহানাল্লাহ। বলতে গেলে ইহুদিরা তাওরাতের আলেমরাই কথা বলে, উনি 3 প্রশ্ন লই আর মক্কায় আসছে, আয়া রাসূলের সামনে বসছে, বইয়া প্রথম মিষ্টি কথা বলছে, বলছে মুহাম্মদ তুমি তো আমাদেরই বাতিজা, আমাদেরই রক্ত, তা আমরা তোমার কাছে আসছি একটা বিষয় জানার জন্য।
যদি তুমি আমাদেরকে এটা সঠিকভাবে সমাধান দিতে পারো, আমরা তো কালেমা করে ঈমান আনবো। সুবহানাল্লাহ, কি দুষ্ট লোকের মিষ্টি কথা, অতিরিক্ত মিষ্টি মিষ্টি তারা কথা বলে, সমস্যা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এত সুন্দর করে কইছে যে আমরা তুমি তো, অসুবিধা কি? তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে আমরা যা বুঝছি আমরা কালেমা করে মুসলমান হয়ে যাবো। রাসূল চিন্তা করলো যে আমার কাছে চাইছে সত্যি হইল মক্কার মাতা, এরা যদি দিন গ্রহণ করে দিনের দাওয়াত দিতে আমার কোনো সমস্যা নেই। রাসূলের চাপ আপনারা প্রশ্নটা কি দেখো তো, প্রশ্ন প্রথম প্রশ্ন হইল রূপ সম্পর্কে, রূপ কারে কারে, কেমনে কিভাবে বানাইছে। 2 নম্বর প্রশ্ন হইল এই পৃথিবী একজনের রাজত্ব করছে, উনি সূর্য যেদিকে উঠে ওই জায়গা পর্যন্ত গেছে, সূর্য যেখানে অস্ত যায় সেখান পর্যন্ত গেছে। এক কথা মাসিক থেকে মাগরিব পর্যন্ত উনি দৌড়ছে একটা ঘোড়া দিয়া। এই বাদশার নামটা বলবেন। আর 7 জন যুবকের গল্প আমাদেরকে জানাইতে হবে। 7 জন যুবক কেন তারা গুহার ভিতরে ঢুকছিল এবং কত বছর এরা গুহার ভিতরে জীবিত ছিল, এটা আমাদেরকে জানাবে। এই 3টা প্রশ্ন করছে। রাসূল বলছে ঠিক আছে আপনারা আগামীকালকে আসেন, আমি এটা বলে দিলাম। রাসূলের ধারণা হলো সকালে জিবরাইল আসে, বিকালে জিবরাইল আসে। তো জিবরাইলকে 3 প্রশ্নের উত্তর বইলা দিলে জিবরাইল আমার জানাই দিব, আমি তাদেরকে জানাই দিব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আপনারা আগামীকালকে আসেন। এরা সব গেছে, কিন্তু জিবরাইল এদিন আর আসেই না। পরের দিন মক্কার মানুষ আবার আয়াবে আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ, আমরা তো আজকে আসছি, তুমি তারিখ দিছো আমরা প্রশ্নের উত্তরটা জানার জন্য। রাসূল কয় আজকে হবে না, আগামীকালকে আসে। এদিনও জিবরাইল আছে, পরের দিন আসছে, পরের দিনও হয় আগামীকালকে আসেন, এদিনও জিবরাইল আসে না। মানে জিবরাইল আর এখন আসে 1 সপ্তাহ হয়ে গেছে, জিবরাইল আর আসে না। আচ্ছা কম তো দেখি আপনার মসজিদের যে ইমাম সাহেব, মনে করেন আপনার এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তি গেছে, হুজুরের কাছে, হুজুর একটা ফতোয়া এটা একটু বইলা দিলেন। তো হুজুরে বলছে যে আগামীকাল খাইছেন, কারণ হুজুরে রাতে একটু মোতালা করে দেখবো কিতাবাদি একটা, আর সবকিছু তো মাথার থাকে না, দেখে বলতে হবে একটু মোতালা করতে। বলছে আমরা কাল গায়েন জুমার দিন, কাল গায়েছেন ইমাম সাহেব দিয়েছে, ইমাম সাহেব আমি তো আসলে দেখতে পাচ্ছি না, আপনি আগামীকাল খাইছেন। 1 সপ্তাহ পর্যন্ত যদি আপনারা আক্রমণ করে আপনি কি করবেন? আপনি পরের দিন গিয়ে তোমার বদনাম করবেন। কি ইমাম সাহেব রাখছে বলতে নাই, 1 সপ্তাহ তুলে তুলে দিতে না, কি ইমাম সাহেব কইবেন নি মাঝে বাবা আল্লাহ রলি, আপনারা তো কি আল্লাহ রলি জানি, মুসল্লি কত প্রকার কি কি আমরা ইমামতি করেছি, অভিজ্ঞতা আছে। ওই দোকানে কইবে না বদনাম করবে, হারলে 5 টাকা 12 থেকে বদনাম করে আবার আসবে, আরেকদিন 5 টাকা আরেক জায়গা দেবেন, হুকানিকে বদনাম করে দেবেন। ইমাম সাহেব তো বদনাম করতে মজা। ঠিক এই কাজটাই করছে মক্কার মানুষেরা। এরা জায়গায় জায়গায় গিয়ে নবীর বিরুদ্ধে সমালোচনা করতেছে। দেখছ প্রথমেই কইছিলাম উনি আমরা বাপ দাদার ধর্মটার ডুবাই দিছে, উনি 3 প্রশ্নের জবাব দিয়েছেন, উনি কোন নবী টবি না, নাউজুবিল্লাহ। গোটা মক্কা নগরীতে আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে একের পর এক যখন সমালোচনার ঝড় বয়ে গেল, চতুর্দিক দিয়া শুধু সমালোচনা। কারা সমালোচনা করে? বেশিরভাগ নবীর কাছের লোকগুলা নবীর বদনাম করে, সমালোচনা করে নিজের মানুষগুলা, কাছের মানুষগুলা সমালোচনা করে, বলা বলি করতে লাগলো। মুহাম্মদের কাছে 3টা প্রশ্ন নিয়ে গেছিলাম, পারলো না 3টা প্রশ্নের জবাব দিতে। এই জন্যই তো আমরা বলি যে উনি পয়গম্বর হতে পারে না, উনি কোন নবী টবি না, আমাদের বাপ দাদার ধর্মটার মধ্যে সুনকালি মারছে। সারা দেশ মক্কা নগরীতে সমালোচনার ঝড় বয়ে গেল। অন্যদিকে জিবরাইল আসে না, জিবরাইল আসে না। যেখানে সকাল বিকাল জিবরাইল আসলো, ঠিক সেখানে জিবরাইল আজকে 7টা চলে যায়, আসে না।
মানুষ বলাবলি করতে লাগলো, এই আব্দুল্লাহ পুত্র মুহাম্মদের খোদা মুহাম্মদকে ভুলে গেছে নাউজুবিল্লাহ। কান্নাকাটি শুরু করে দিছে আল্লাহর পয়গম্বর। নবীও চিন্তায় পড়ে গেল, কিরে সকালবেলা জিবরাইল আসতো, বিকাল বেলা জিবরাইল যেখানে আসতো, আজকে 7টা চলে যায় রে, জিবরাইল কেন আসে না? নবীজিও চিন্তিত, বারবার আসমানের দিকে তাকায়, কিন্তু জিবরাইল আসে না। সমালোচনা দিন তো দিন বাড়তেছে না কমতেছে? দিন তো দিন খালি বাড়তেছে। সমালোচনা চতুর্দিক দিয়া বয়ে গেছে। দেখছো নি, মুহাম্মদ 3 প্রশ্নের জবাব দিতে পারল না, সমালোচনা শুরু হয়ে গেল। আল্লাহর পয়গম্বর বারবার আসমানের দিকে তাকায় আর কান্দে, হায়রে আমার মালিক কি আমারে ভুলেই গেল নাকি? জিবরাইল রে কেন আসস না? কোন জায়গায় লেখছে 40, কোন জায়গায় লেখছে 15 দিন, কোন জায়গায় আসছে 1 সপ্তাহ পর্যন্ত আয়াত নাযিল হয় না, ওহী আসে না, জিবরাইলও আসে না। সমালোচনা দর হয়ে গেল। সারাদিন তাকায় থাকে, আসমানের দিকে তাকায় থাকে, জিবরাইল নিয়ে আসে, কিন্তু জিবরাইল আসে না। আল্লাহর নবী কান্না শুরু করছে, আর বলে, মালিক আপনি কি আমারে ভুলে গেছেন? জিবরাইলও পাঠান না, আপনিও আসে, আপনি আমার কাছে ওহীও পাঠান না। এইভাবে চলমান 15 দিন। কয় দিন? 15 দিন গেছে, ওহী আসে। 15 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছে। সুবহানাল্লাহ। ওই 15 দিন যেদিন আসছে, অনেক শানে নজুলে পাওয়া যায়, সেদিন এই সূরাটা এইটাকে কেন্দ্র করে নাযিল হয়েছে। নাযিল করে রব্বে কারীম সূরা দুহার মধ্যে আল্লাহ বলেন, ওয়াদ-দুহা। এই সূরার শুরুতেই আল্লাহ কসম করে 2টা, জোরে কোন কয়টা? 2টা কসম করে রব্বে কারীম বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। যুবক ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে আসুন। 15 দিন পরে যখন সূরা নাযিল হইল, আল্লাহর নবী জিবরাইলকে দেখা প্রথমে একটু রাগ করছে। নবী জিজ্ঞাসা, জিবরাইল রে 15 দিন পর্যন্ত কেন আসলি না? কেন আমার সঙ্গে সাক্ষাৎ করলি না? ওটা মক্কা নগরীতে আমার বিরুদ্ধে এত অপপ্রচার, আমার কত গাল মন্দ শুরু করছে আমার নিজের মানুষেরা, কেন আসলি না? জিবরাইল কয়, হাবিব ইচ্ছা করে তো আমি আসি নাই, আমার মালিক আমারে আসতে দেয় নাই। সুবহানাল্লাহ। আমি এই অনর্থক নিজের থেকে আপনার কাছে আসা বন্ধ করি নাই গো নবী, আমার আল্লাহ আমার নিষেধ করছে আমি যেন না আসি। আল্লাহর নবী বলেন, জিবরাইল রে কেন রে আমার মালিক করে আসতে নিষেধ করলো? আমার আল্লাহ কি আমার প্রতি রাগ করছে? আমার মালিক কে আমার কইলা গেল? কেন আমার মালিক তোমারে আমার কাছে পাঠাইলো না? কি এমন অপরাধ আমি করছি? তখন জিবরাইল কয়, হুজুর 15 দিন ওহী নাযিল না হওয়ার একটা কারণ, আপনার কাছে 3টা প্রশ্ন নিয়ে আসলো, আপনি তাদেরকে বললেন আগামী কালকে বলবো, কিন্তু আপনি একটা মিস্টেক করছেন, এটা হলো ইনশাআল্লাহ বলেন নাই। নরসিংদীর বাইরা কথাগুলি একটু দিলের কান লাগায় শুনেন। আল্লাহর পয়গম্বরের দোয়া অথবা
বদুয়া আল্লাহর সাথে সাথে কবুল করে। বন্ধু হাত তুলতে দেরি হয়, কবুল হইতে দেরি হয় না। আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা, সেই নবী ইনশাআল্লাহ না বলার কারণে আমার মালিক 15 দিন ওহীটা বন্ধ করে দিছে। আর আমরা যে অনেক সময় পাই আগামীকালকে আসতেছি তোমার বাড়িতে, ইনশাআল্লাহ নাই। আগামীকালকে আমি মার্কেটে যাবো, মাঝখানে ইনশাআল্লাহ নাই। আগামীকালকে যাবেন, এটার কোন গ্যারান্টি আছে? আগামীকালকে অমুক জায়গায় গিয়ে খাবো, এটার কোন গ্যারান্টি আছে? এই জন্য বিজ্ঞানী বলেন উম্মতের শিক্ষার জন্য, উম্মতের জন্য শিক্ষা হয় কিয়ামত পর্যন্ত যেন উম্মত ইনশাআল্লাহ না বলে। সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ না বলে। এই জন্য নবীরে কান্দাইছে কতদিন? 15 দিন একাধারে নবী কাঁদছে। আল্লাহর পয়গম্বরের চোখের পানি বন্ধ হয় নাই, 15 দিন পর্যন্ত নবী কাঁদছে। এক ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন ওহী নাযিল হইল না। এই যুবক ভাইরা, আমরা কোন কাজ করতে গেলে কি ইনশাআল্লাহ বলবো? আমরা বলবো আগামীকাল মার্কেটে যাব, মাঝখানে কি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শব্দের অর্থ হইল আল্লাহ যদি চায়। বলুন আমরা আগামীকালকে যাব, এটা কে চায়? আল্লাহ যদি চায় তাহলে যাবো। এই জন্য মাঝখানে কি বলতে হবে? বলবেন এরা আপনারা বলা যাবে। আল্লাহর পয়গম্বরকে 15 দিন নবীর চোখ দিয়া পানি ঝরছে, 15 দিন নবী কাঁদছে। এরপরে আল্লাহ সূরা নাযিল করে জানায়া দেয়, পয়গম্বর জিবরাইলকে পাঠাই নাই, শুধু আপনি মাঝখানে ইনশাআল্লাহটা বলেন নাই। আপনি বলছেন প্রশ্নের উত্তর আগামীকালকে দিবেন, এই কথাটা আমার আল্লাহর কাছে পছন্দ হয় নাই। আপনি যদি বলতেন আগামীকালকে বলবো ইনশাআল্লাহ, মালিক খুশি। এবার সূরা নাযিল করে 15 দিন পর্যন্ত যে নবী কাঁদছে, আর নবী বারবার বলছে আল্লাহ আপনি কি আমারে ভুলে গেছেন? আমারে কি সত্যি ভুলে গেলেন? নবী যে কাঁদছে, এই জন্য আল্লাহ সূরা দুহা নাযিল করে নবীর সান্ত্বনা দিছে। সুবহানাল্লাহ। নবীর আল্লাহ সান্ত্বনা দিয়া বলে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। এই আয়াতের মধ্যে রব্বুল কারীম দুইটা কসম করছেন, ওয়াদ-দুহা একটা কসম, ওয়াল-লাইলি ইযা সাজা দুইটা কসম। মনোযোগ দিয়ে শুনেন, নবীর আল্লাহ কত ভালোবাসেন। এক গোটা মক্কা নগরীর মানুষ পয়গম্বরের উপরে অপবাদ দেওয়া শুরু করলো, পয়গম্বরের উপরে অপবাদ দেওয়া শুরু করলো। মুহাম্মাদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে রে, মুহাম্মাদের আল্লাহ মুহাম্মদকে আর স্মরণ করে না। নবীও একটা সময় ব্যথায় ব্যতীত হইয়া চিন্তায় পড়ে গেছে, আমার মালিক কি আমারে আশাই ভুলে গেছে। তাই আল্লাহ নবীর সান্ত্বনা দিয়া বলেন ওয়াদ-দুহা, আল্লাহ বলেন দিনের কসম, দিনের আলোর কসম। সকালবেলা একটা রুদ্র উঠে, এই রুদ্রের কসম করছে আল্লাহ, মানে 12টার থেকে নিয়ে সকাল পর্যন্ত যে রুদ্র, সেই দিনের আলোর কসম করছে আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ দিনের কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, আল্লাহ রাতের অন্ধকারের কসম। যে সময় রাত একেবারে নিস্তব্ধ হয়ে যায়, নিঝুম হয়ে যায়, সেই সময়ের কসম। কসম কয়টা? কি যেন আওয়াজ কি যায়? শুনেননি? আওয়াজ দেন। কসম কয়টা? আরো জোরে। প্রথম কসম হলো দিনের, পরের কসম হলো রাতের। ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম। ওয়াদ-দুহা, দিনের আলোর কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম। দুইটা কসম করছে আল্লাহ।
আল্লাহ বলে বন্ধু রাতের কসম গো, আমি আল্লাহ দুইটা কসম করে বলি, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনাকে ভুলে নাই, ভুলে নাই, ভুলে নাই। আপনার উপরে অসন্তুষ্ট হয় নাই, আপনার উপরে অভিমান করে নাই। জোরে কোন সুবহান। আল্লাহ দুইটা কসম কে বলে, ওয়াদ্দুহা দিনের কসম, ওয়াল লাইলি ইযা সাজা রাতের কসম, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। তোমার রব তোমাকে কখনো ভুলে যায় নাই, তোমার প্রতি তোমার রব কখনো সন্তুষ্ট হয় নাই। আমি রব আগে যেমন ছিলাম তোমার প্রতি এখনো তেমনই আছি, ভবিষ্যতে এমনই থাকবো। সুবহানাল্লাহ। তার মানে বেঈমানরা যে অপমান দিল পয়গম্বরকে, যে মুহাম্মদকে ভুলে গেছে, তার মালিক আল্লাহ কয় না, দুইটা কসম করে বলছি, আমি আপনাকে বলি নাই, বলবো না। কেন বলবো? আমি আপনাকে কেন বলবো? আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এখানে আল্লাহ বলেন, নিঃসন্দেহে তোমার জন্য পরবর্তী যুগে সেও ভালো অবস্থা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার অবস্থা আল্লাহ কয়, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এখনের যুগের থেকে মানে বর্তমানের চেয়ে ভবিষ্যতের যুগ হবে এর চেয়ে বেশি ভালো। তার মানে তারা যে অপবাদ দিচ্ছে, আল্লাহ তার বিপরীত বলতেছে। কথা বলা আল্লাহ প্রথম দিনের কসম, রাতের কসম, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব দুইটা কসম করে বললাম, আমি আপনারে ভুলি নাই, ভুলবো না, বলতে আমি পারি না। এখানে ওয়াদ্দুহা দিয়া দিনের আলোর কসম বুঝাইছে, ওয়াল্লাইলি ইযা সাজা রাতের অন্ধকার বুঝাইছে। কিন্তু তাফসীরের মধ্যে আরো দুইটা ব্যাখ্যা আছে, শুধু দিনের কসম না। ওয়াদ্দুহা দিয়া নবীকে আল্লাহ বলেন, ওয়াদ্দুহা আপনার সুন্দর চেহারার কসম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদ্দুহার ব্যাখ্যা করছেন দুই রকম। একটা হলো ওয়াদ্দুহা আপনার চেহারা সুন্দর উজ্জ্বল চেহারার কসম। সুবহানাল্লাহ। আল্লাহ তার নবীর চেহারার কসম করছে। ওয়াল লাইলি ইযা সাজা, এই আয়াতের অর্থ করছেন নবীর কালো চুলের কসম। সুবহানাল্লাহ। কত সুন্দর চেহারা হইলে পড়ে তিনি ভুলা বানাবে এটা বললে আমার স্টেজ চলে পড়ে গেল। আমরা কোনো ভলান্টিয়ার নাই কেন? এটা শুধু রাতের অন্ধকার বুঝাইছে। নবীর চুলের কসম করছে, চুলের কসম। একটা বার আপনারা চিন্তা করে দেখেন, যে নবীর চেহারার কসম করছে আল্লাহ নিজে। সুবহানাল্লাহ। বাড়িতে যে নবীর চুলের কসম করছে আল্লাহ নিজে, তাহলে চেহারা কত সুন্দর। সুবহানাল্লাহ। বাড়িতে যে নবীর চেহারার কসম করছে আল্লাহ, আপনার উজ্জ্বল চেহারার কসম নবী, আপনার চুলের কসম, চুলের কসম। ওয়াল্লাইলি ইযা সাজা, আপনার চুলের কসম মানে নবীর চুলগুলো ছিল কালো। অন্ধকারের কসম বুঝাইতে গিয়ে নবীর কালো চুলের কসম করছে আল্লাহ। দুইটা কসম করে বলেন, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনারে ভুলে নাই, ভুলবেও না। আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয়। এবং আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নিঃসন্দেহে তোমার জন্য পরবর্তী যুগটাই হবে এখনকার যুগের চেয়ে আরো ভালো, আরো উন্নত। জোরে কোন সুবহানাল্লাহ।
ফাতারদা। এখানে আল্লাহ বলেন আপনার রব আপনাকে শীঘ্রই আপনাকে খুশি করবে। দেখেন পুরো সূরাটাই কিন্তু নবীর আনন্দ দেওয়ার জন্য নাযিল করছে। অথবা 15 দিন পয়গম্বর আসমানের দিকে তাকায়া থাকতো, জিবরাইল কেন আসে না? মক্কার মানুষ আমার নবীর কত গালমন্দ করছে, কত সমালোচনা নবীর বিরুদ্ধে করলো রে। কিন্তু আল্লাহ সূরা দোহা নাযিল করেন আমার নবীর কি পরিমাণ খুশি করছে। কয় ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনাকে আমি খুশি করব, এমন খুশি করব আপনি নিজেই আমার দেওয়া দেখে আপনি নিজেই খুশি হবেন। আপনাকে আমি দিতেই থাকবো এবং খুব শীঘ্রই আপনাকে আমি খুশি করে দিব। সুবহানাল্লাহ। এখন আল্লাহ কি খুশি করবেন শীঘ্রই? তাফসীর কারকরা বলেন এটার অনেক কারণ। একটা হলো মক্কা বিজয়, 2 নাম্বার হলো পয়গম্বর উম্মতের জন্য দোয়া করছিলেন, এটা হয়তো আল্লাহ কবুল করছে। অনেকগুলো কারণ এখানে তুলে ধরছে। আল্লাহ যে বলছে শীঘ্রই আমি আপনাকে খুশি করব, এর ব্যাখ্যা হতে পারে মক্কা বিজয়, এর ব্যাখ্যা হতে পারে পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করছিল, আল্লাহ আমার গুনাহগার উম্মতের একটা ফয়সালা করেন, আমার কোন গুনাহগার উম্মত যেন হাশরের মাঠে জাহান্নামে না জ্বলে, জাহান্নামের আগুন থেকে আমার উম্মতকে আপনি হেফাজত করেন। আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি নবী কোনদিন খুশি হব না। আমার নবীর কত মায়া, নবীর কত মায়া, নবীর কত মায়া। আল্লাহ কয় ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার রব আপনাকে খুব শীঘ্রই আপনাকে খুশি করবে। আল্লাহ নবী বলেন আমি ততক্ষণ না পর্যন্ত খুশি হব না যদি আমার গুনাহগার একটা উম্মত জাহান্নামের ভিতরে থাকে, আপনি রব আমারে খুশি করতে পারবেন না। হয়তো এই আয়াত দ্বারা আল্লাহ এটাই বুঝেছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝাইছে যে আপনাকে শীঘ্রই খুশি করব। তার মানে আপনি যত দাবি দাবা দিচ্ছেন, যত দরখাস্ত করছেন, আমি আল্লাহ আপনার সব দরখাস্ত মঞ্জুর করবো। নবী জোরে কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। তিনি কি তোমাকে এতিম অবস্থায় পাননি? তার মানে নবী ছিলেন এতিম। আল্লাহ কে বলতেছে যে আপনাদের বললেন আমি আপনাকে ভুলে গেছি, আপনি যে বললেন আমি আপনাকে ভুলে গেছি, আপনার প্রতি কি আমি অসন্তুষ্ট হয়ে গেছি? নবী আপনি ভুলে যায়েন না। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? তারপরে কি আপনাকে আমি আশ্রয় দেই নাই? খুব খেয়াল করবেন, নবী দুনিয়াতে আসা 6 মাস আগে তো নবীর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। পৃথিবীতে আসার পরে আব্দুল মুত্তালিবের স্বর্ণাপন্ন ছিল, আব্দুল মুত্তালিব শেষ আবু তালেবের কাছে ছিল। একের পর এক নবী এতিম অবস্থায় ছিল। আল্লাহ কয় আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? আবার কি আমি আল্লাহ আপনাকে আশ্রয় দেই নাই? সুবহানাল্লাহ। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছিলাম, আবার আপনাকে আমি আল্লাহ আশ্রয় দিয়েছি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। রব্বে কারীম বলেন তিনি কি আপনাকে পথ না পাওয়া অবস্থায় পাননি? আপনি তো পথ সোজা পথে ছিলেন না, আমি আপনাকে সোজা পথে নিয়ে গেছি। এর ব্যাখ্যা হলো মানুষ যখন এতিম অবস্থায় জন্মগ্রহণ করে, এই ছেলেটা তো ভালো হওয়ার কথা না, এই ছেলেটা তো প্রতিষ্ঠিত হওয়ার কথা না, কারণ তার বাবা নাই, আত্মীয় স্বজন নাই। আমাদের সমাজে দেখা যায় যদি জন্মগ্রহণ করার পরে ছেলেটা এতিম হয়,
এটা অনাথ হয়ে যায়, এটারে ভালো লেখাপড়া করে না, ঠুকাই হয়, রাস্তার ছেলে হয়ে যায়, সদভ্রষ্ট হয়ে যায়। আল্লাহ এটাই আমার নবীরে বলেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা। আমি কি আপনাকে পথ না পাওয়ার অবস্থায় পাইছিলাম? আমি আল্লাহ আপনাকে আবার পথ দেখাইছি, কারণ আমি আপনাকে সোজা পথে রাখছি, আমি আপনাকে পথভ্রষ্ট হতে দেই নাই। যদি আপনি এতিম ছিলেন, আমি আল্লাহ আপনাকে সোজা রাস্তায় রাখছি। সুবহানাল্লাহ। এটা কি আমি আল্লাহ আপনার প্রতি দয়া করি নাই? ওই জন্য নবী দুঃখ হইতেছে, আল্লাহ এটা পুরা দিতেছে। আল্লাহ আমরা বুঝলে যাবে, আমরা যে কন আমি আমরা বুঝলে গেছি, আমরা তো পথ হারাচ্ছি। মানে তিন জানা এরা তো সঠিক রাস্তায় চলে না, মা বাপ নাই, এরা তো টুকায় হয়। কিন্তু আমি আপনাকে পথ হারা হইতে দেই নাই, আপনাকে আমি সঠিক পথে রাখছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবীরে বুঝাইতেছে। তাই আপনি যে বলেন আমি ভুলে গেছি, কেন নবী? আপনার এতিম অবস্থায় পাইছি আমি আপনাকে আশ্রয় দিছি, আপনাকে পথ হারা অবস্থায় পাইছি আমি আল্লাহ, আপনাকে আবার পথে আশ্রয় দিছি। সুবহানাল্লাহ। এরপরে বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। তাই কাজে আপনি ইয়েতিমের প্রতি কোন সময় কঠোর হবেন না। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। রব্বে কারীম বলেন, যেহেতু আপনি একজন ইয়েতিম ছিলেন, তাই কোন সময় আপনি কোনদিন ইয়েতিমের প্রতি কঠোর হবেন না। সুবহানাল্লাহ। আপনাদের এখানে আশেপাশে ইয়েতিম আছে না নাই? আপনারা কেউ আজ বিরক্ত হইতেছে, ছেড়ে দিলে খুব খুশি হইবেন, ছেড়ে দিতে এক দুই মিনিট আপনারা আওয়াজ করছেন না, খুব বিরক্ত লাগতেছে না? আপনারা চুপ নীরবতায় বোঝা যায় খুব বিরক্ত লাগতেছে। কথাগুলি মনোযোগ দিয়েছেন, একটা কথাও কি আমি আমার মন ধরা করতেছি, বাপ দাদার কোনো ইচ্ছা করতেছে, মনোযোগ দেন না কেন? আমার দিকে তাকান। আল্লাহ বলতেছে, আমি আপনাকে ইয়েতিম অবস্থায় পেয়েছিলাম, আপনাকে আমি রাস্তা দেখাইছি, আশ্রয় দিছি। এই জন্য আল্লাহ নিজেই বন্ধুরে আবার ওয়াজ করতেছে যে আপনি কাজে আপনি কোন সময় ইয়েতিমের প্রতি কঠোর হবেন না। আপনাদের এলাকায় যদি ইয়েতিমটা কোনদিন এতিমদের উপরে আপনারা কঠোর হবেন না, এতিমদেরকে মারধর করা যাবে না। এতিমদের মাথায় যদি হাত বোলায়া দেন, এতিমদের মুখে যদি খাবার দেয়া দেন, আল্লাহর নবী বলেন কিয়ামতের মাঠে ওই মানুষটা জান্নাত হবে আমি নবীর সাথে। এতিমের প্রতি যদি মায়া দয়া করেন, আল্লাহর পয়গম্বর বলেন, এই পৃথিবীতে আমার থেকে বড় এতিম কেউ নাই গো। জীবনে কোনদিন বাবার চেহারাটা দেখি নাই, দুনিয়ায় আসার কিছুদিন পরে মাও হারাইলাম, দাদাও হারাইলাম, কেউ নাই, কেউ নাই, নবীর কেউ না। আল্লাহ বলেন, তাই আপনাকে আমি ওয়াজ করতেছি, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আপনি এতিমের প্রতি কঠোর হইবেন না, এতিমের প্রতি কঠোর হইয়েন না। এরপর আল্লাহ বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। এবং প্রার্থীদের তিরস্কার করবেন না। তার মানে আপনার সাথে যারা চলবে, আপনার সাথে যারা উঠা বসা করবে, আপনার সহপাঠী, আপনার আত্মীয় স্বজন, তাদের সঙ্গে আপনি কোন সময় খারাপ আচরণ করবেন না, তাদেরকে তিরস্কার করবেন না। আপনার সাথে চলাফেরা করে, উঠা বসা করেন, আপনাদের মসজিদি বাজারে একই সাথে উঠা বসা করেন, আপনি একটু ভালো অবস্থানে আছেন, সে একটু দুর্বল, তারা দেখলে তিরস্কার করা, খুবই ওয়াজ করতাম। ফার্মায়ও গেছে, আমি ওয়াজ করতাম, ময়মনসিংহ গেছে, সারা দেশ কোন জেলা বাদ মানে ওয়াজ করতাম। এক এক জায়গার এক এক খাসলত, এক এক জায়গার এক এক তবিয়ত আমি দেখছি। কিন্তু এটা তো ভাবনা না, এটা হলো নরসিংদী। কিন্তু ভাবনা মানুষের যে বাপটা ধরে আমার এই বাপটা আজকে ধরলেন, তাও হাইন যাওয়া না। যদি ওই মুসলাম ভাইদের 12টার সময় ওয়াজ হয়েছে, তেমনি এক কথা আছে, যে নিরবতা ধরে মানুষ করতেছেন, প্রতিটা কথা গুতা দিয়া, সুবহানাল্লাহ, গুতা দিয়া, হ্যাঁ গুতা দিয়া, হ্যাঁ এই কথা আমি গুতাইতাম বলছেন। আমার মধ্যে কোনো সেট বেতুই নাই। যখন সুতার মধ্যে সেট না থাকে, বক্তার শরীরে জিন্দিগিতে সেট আসবে না।
কোন বক্তা শ্রোতা যতক্ষণ পর্যন্ত সেট না থাকে বক্তার শরীরে জীবন কারেন্ট হয় না। এর ঘরে আমি শিখলেছি আপনার সামনে এক ধরনের খবর জিয়ারত করছি মুর্দার সামনে তৈরি। আর এটা যে নরসিংদী আমি ভুলে গেছি। নরসিংদীর মানুষ হলো সালাক সদর মানুষ, ব্যবসায়ী মানুষ, আবার এটা শহর বুঝতাম যে গ্রামের ভিতরে, তাও তো। কিন্তু আপনারা যে নীরবতা চুপ করে বই রয়েছে, গুতা দিলে জিউ জিউ, গুতা দিলে জি সুবহানাল্লাহ, মন হয়েছে সুবহানাল্লাহ ভিতর কেন আপনারা কি মানে জজবা নেই? কোন জায়গা সুবহানাল্লাহ লাগান লাগবে, লাগান না কেন? বুঝা গেল অভ্যাস নাই। যে মুসল্লিরা দুরূদ শরীফ পড়তো না শুরুতে, এরা সুবহানাল্লাহ বাস করে দিতে পারতা। কথা কি শুনেন, বুঝেন? তাহলে আমরা হ্যাঁ করে নেন, বুঝতাম না কথাটা বুঝছেন। আমরা যে রসুক থাকে বলনে বলার আগ্রহ কমে। কেন কমে জানেন? সুখ থাকলে আমি মনে করি আমার কথা বুঝছে না, তখন আরেকটা কথা বলার আগ্রহ কমে, বাড়ে না। এই জন্য মাঝে মাঝে একটু হাঙ্গা করতে হয়, তাহলে বুঝি যে না আমার কথা বুঝছে। তো যাই হোক, ওয়াজের শেষ হয়ে গেল, এই নসিহত করে লাভ কি তা? আল্লাহ বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহা। যুবক ভাইরা, আমার নবী আল্লাহ নিজে উপদেশ দিতেছিল, বন্ধুরে বন্ধু ওয়াজ করতেছে, সুবহানাল্লাহ। বন্ধুরে বন্ধু ওয়াজ করে, বন্ধু ইয়েতিমের প্রতি আপনি কঠোর হইয়েন না, মানুষের প্রতি তিরস্কার কইরেন না। এই ওয়াজ নবীরে করছে, তার মানে আমরারে করছে না, আমরা করছি না। বিশেষ করে মানুষ তো করতোই না আল্লাহ। সেটা দিকে আপনারা স্বীকার হইয়ান না, ঘটনা কি? এই ওয়াজ কারে করতেছে? নবীরে। তার মানে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতরে, কথা বলেন, সমস্ত উম্মতি মুহাম্মদীরে আল্লাহ ওয়াজ করতেছে, গরীব এতিমদের প্রতি কঠোর হইও না। এবার মানুষের প্রতি তিরস্কার করা যাবে না। আমি ভালো অবস্থানে আছি আর সে একটু নরমালে আছে, আমার সমপরিমাণ না, এজন্য তারা দেখলেন টিটকারি করব, তারে তিরস্কার করব, এটা করা যাবে না। আমার আল্লাহ আমার নবীর ওয়াজ করে, সুবহানাল্লাহ। এরপর আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আর নিজের রবের নিয়ামত প্রকাশ করো, সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ বলছে, আপনার রবের প্রশংসা করেন, আপনার রবের নিয়ামতের প্রকাশ করেন। তার মানে নবীরও কইছে, আমরা কইছি প্রভুর নিয়ামতের প্রকাশ করার জন্য বলছে, এই যে রব্বে কারীম আমাদেরকে সুস্থ অবস্থা এখানে বসার সুযোগ করে দিল, সুস্থ অবস্থায় মালিক আমাদেরকে দ্বীনি কথা বলা, কথা শোনার ব্যবস্থা করে দিছে। এটাকে আল্লাহর বড় নিয়ামত না? আপনি আমার মতো কত মানুষ নরসিংদী সদর হসপিটালে গিয়া দেখেন, কত মানুষ পা ভাঙা, হাত ভাঙা, মাথা ফাটানো, চোখের সমস্যা, কিডনিতে সমস্যা, পেটের সমস্যা, বুকের সমস্যা, হাড়ের সমস্যা, কত রোগে আক্রান্ত হইয়া বেডে শায়িত। আর আমার মালিক আপনারে আমারে সুস্থ অবস্থায় দিনই একটা মজলিসে বসাইয়া মালিকেরই কথাগুলি শোনাইবার সুযোগ করে দিছে। এর থেকে বড় নিয়ামত আর কি হতে পারে? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, মালিক এত বড় নিয়ামত দিছ গো, এত বড় নিয়ামত দিলা, এত বড় নিয়ামত দিলা। আমার মালিক চাইলে আমারে হাত পা ভেঙে হসপিটালের বেডে শোয়া রাখতে পারত। আমার মালিক আমার চাইলে 3 রাস্তার মোড়ের ভিক্ষুক বানায় রাখতো রে। কিন্তু আমার মালিক আপনি আমারে কত সম্মান আর মর্যাদা দিছে। মালিকের প্রশংসা কিভাবে করবেন? মাঝে মধ্যে রাস্তায় যাবেন, ভিক্ষুকের দিকে তাকাইবেন, 10টা টাকা দিয়ে চলে আসবেন না। মাঝে মধ্যে ভিক্ষুকের দিকে তাকাইয়া মালিকের শুকরিয়া আদায় করবেন। আমার জীবনে কত ভিক্ষুক দেখলাম, হাত নাই পা নাই, এমনকি 2 হাত নাই 2 পা নাই, এমন ভিক্ষুক আমি দেখছি। ভিক্ষা করে আছে না নাই? এদিকে দিকে তাকাইয়া নিজের দিয়ে একবার তাকাবেন আর বলবেন, আল্লাহ কত নিয়ামত আপনি আমারে দিচ্ছেন। আমার 2টা হাত আছে, আমার 2টা পা, সমাজে আমার সম্মান আছে গো, আমারে মানুষ ইজ্জত করে।
আমার সঙ্গে মানুষ সেলফি তুলে আমার মানুষ নিয়ে কফি খাওয়ায়, বন্ধুদের আড্ডায় আমার নিয়ে যায়। কিন্তু এই লোকটা যে ভিক্ষুক, কেউ তার সঙ্গে মুসাফা করে না, কেউ তার সঙ্গে গল্প করে না, কেউ তার বন্ধুত্ব পরিচয় দেয় না, তারে কেউ সেলফি তুলে না, তারে কেউ এক কাপ চাও খাওয়ায় না। এই জন্য আল্লাহ বলেন বন্ধু আপনার রবের প্রশংসা করেন, আপনার রবের নিয়ামতের প্রশংসা করেন। তাই বন্ধুরে আল্লাহ ওয়াজ করে বলে ওয়াম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, আর নিজের রবের প্রশংসা করো, নিয়ামতের প্রশংসা। তার মানে আল্লাহর পক্ষ থেকে আমরা যত নিয়ামত পাইছি সেই রবের নিয়ামতের শুকরিয়া আদায় করতে কারা কারা রাজি? হাত তুলে দেখা দেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত তুলে বাপ, ইনশাআল্লাহ আমরা রবের নিয়ামতের শুকরিয়া আদায় করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এটা কি মুখ দিয়ে কইবে না অন্তর দিয়ে কইতেছ? অন্তর দিয়ে শোনো, আমরা আমার রবের শুকরিয়া আদায় করি। আল্লাহ আমরা সুস্থ রাখছেন, এই দিনই মজলিসে আমাদের বসায় রাখছেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছে। সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতা। কথা ঠিক নেই? আল্লাহ আপনি আমাদের সুস্থ রাখছেন, মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। আর মোনাজাত দিয়া যাইবেন, আমার পরে ওলামায়ে কেরাম আছে, বয়ান করবে, কথা শুনবে। আমার পরে 3 জন আছে। আর ইনশাআল্লাহ আগামী বছর আমি যদি বাচ্চা থাকি, আমার এই মুরব্বী হাজী সাহেব অত্যন্ত অমায়িক মানুষ, যারা প্রকাশ করার মতো। আজকে আমার প্রোগ্রাম কিন্তু গেল না, এবং এখানে দেওয়ার কথাই জোরপূর্বক ভাবে আমাদের ওই যে বন্ধু মানুষ তাওহীদ ভাই এটা সিস্টেম করে এখানে লাগাইছে। তা ওনার আচার ব্যবহার আমি মুগ্ধ, অত্যন্ত আলেম প্রিয় মানুষ। আমি আগামী বছর মেইন সময় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আরো 3 জন আছে বসে, অত্যন্ত ভালো মানুষ। আমরা